স্কুলের পর এবার মাদ্রাসায় বন্দে মাতারাম বাধ্যতামূলক। মুসলিমদের ঘাড়ে পাড়া দিয়ে শুভেন্দুর চরম স্পর্ধা। পশ্চিমবঙ্গে ক্ষমতার মসনদে বসেই মুসলমানদের ধর্মীয় স্বাধীনতাকে জুতোর তলায় পিষে ফেলার নগ্ন খেলায় মেতেছে কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার। স্বামী বিবেকানন্দের অসাম্প্রদায়িক বাংলায় এবার সরাসরি আমদানি করা হলো আরএসএস এর ঘৃণ্য এজেন্ডা। সাধারণ স্কুলের পর এবার বাংলার প্রতিটি মাদ্রাসাতেও হিন্দুত্ববাদী ভাবাদর্শের বন্দে মাতারাম গান গাওয়া বাধ্যতামূলক করে এক চরম ও পৈশাচিক স্পর্ধা দেখালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি সরকার বাংলার কোটি কোটি মুসলমানের হৃদয়ে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। মাত্র এক সপ্তাহ আগেই রাজ্যের সব স্কুলের ক্লাস শুরু হওয়ার আগে বন্দে মাতারাম বাধ্যতামূলক করে এক নির্বাহী আদেশ জারি করেছিলেন শুভেন্দু। আর এবার সরাসরি হাত দেয়া হলো মুসলিমদের পবিত্র ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে। রাজ্য সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে জারি করা এক কড়া আদেশে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সব স্বীকৃত সরকারি সহায়তা প্রাপ্ত এবং বেসরকারি মাদ্রাসায় সকালের সমাবেশে বাধ্যতামূলকভাবে বন্দে মাতারাম গাইতে হবে। বিশ্লেষকরা বলছেন, এটি কোনো সাধারণ নির্দেশ নয়, এটি মূলত মাদ্রাসার কোমলমতি মুসলিম শিক্ষার্থীদের মগজ ধোলাই করে তাদের ঘাড়ে জোরপূর্বক হিন্দুত্ববাদী মতাদর্শ চাপিয়ে দেওয়ার এক নগ্ন মাস্টার প্ল্যান। এই চরম উস্কানিমূলক পদক্ষেপের পেছনে সরাসরি মদদ রয়েছে দিল্লির মোদী সরকারের। চলতি বছরের ফেব্রুয়ারিতেই ভারতের কেন্দ্রীয় সরকার বন্দে মাতারামকে জাতীয় সঙ্গীত জনগণ মনের সমমর্যাদা দিয়ে এক বিতর্কিত আইন পাশ করে। এরপর থেকেই সরকারি ও স্কুলের অনুষ্ঠানে এর 6টি স্তবক গাওয়া বাধ্যতামূলক করা হয়। আর এবার সেই এজেন্ডা বাস্তবায়নেরই প্রধান পরীক্ষাগার বানানো হলো পশ্চিমবঙ্গকে। বিজেপির এই বন্দে মাতারাম রাজনীতি নিয়ে ইতিমধ্যেই পুরো দক্ষিণ ভারতেও চরম অস্থিরতা শুরু হয়েছে। সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের শপথ অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের আগে পূর্ণাঙ্গ বন্দে মাতারাম বাজানো নিয়ে ডিএমকে কড়া সমালোচনা করে। অন্যদিকে কেরালার ভিডি সাথীনাথের নেতৃত্বাধীন ইউডিএফ সরকারের শপথ অনুষ্ঠানেও এই গান গাওয়া নিয়ে বামপন্থীরা তীব্র প্রতিবাদ জানায়। আর এর জবাবে বিজেপি উল্টো বিষোদ্গার করে বলেছে, কমিউনিস্টরা নাকি ভারতীয় সংস্কৃতিকে ঘৃণা করে, অর্থাৎ যারাই এর জবরদস্তির প্রতিবাদ করবে তাদের কপালেই জুটবে দেশদ্রোহী তকমা। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে ভারত নিজেকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করে, সেখানে আজ মাদ্রাসার মতো একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে জবরদস্তি করে হিন্দুত্ববাদী গান গাওয়ানো হচ্ছে। ক্ষমতা পেয়ে শুভেন্দু অধিকারীর এই নির্দেশ প্রমাণ করে দিল মোদির ভারতে মুসলমানদের ইবাদত ও শিক্ষার স্বাধীনতা আজ পুরোপুরি ভুলুণ্ঠিত। তবে ইতিহাস সাক্ষী, গায়ের জোরে কোনো দিন বিশ্বাস চাপিয়ে দেওয়া যায় না। মাদ্রাসার বন্দে মাতারাম চাপিয়ে দেওয়ায় এই চরম হিন্দুত্ববাদী আস্ফালনই একদিন বাংলার মাটিতে বিজেপির রাজনৈতিক অহংকারকে চিরতরে ভস্মীভূত করে দেবে।